ঈদের জামাতে প্রয়োজনীয় নিরাপত্তা, মোবাইল কোর্ট পরিচালনা এবং অন্যান্য প্রচার করা হবে, যেটা আমরা ইতিপূর্বে মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একটা মিটিং করেছিলাম। সেটা পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে, আপনারা জানেন, আমিও কথা বলেছিলাম। তাতে করে আমরা যেটা ব্যবস্থা গ্রহণ করেছি, এটা বাণিজ্য মন্ত্রণালয় অথবা শিল্প মন্ত্রণালয়, আমার মনে হয় এটা বাণিজ্য মন্ত্রণালয়ই করছে, শিল্প মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্টতা আছে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী 20 কোটি টাকা অনুমোদন করেছেন বিনামূল্যে গ্রাম পর্যায়ে, উপজেলা শহর সমস্ত পর্যায়ে যাতে লবণ সরবরাহ করা যায় চামড়া সংরক্ষণের জন্য, এবং সাথে সাথে তাদের যেটা মোটিভেশনাল ওয়ার্ক, যেটা প্রচারণা করবে, সেটার দায়িত্ব স্থানীয় প্রশাসনকে দেওয়া হয়েছে। টিএনও, ডিসি তাদেরকে সমন্বয় করে সেটা ক্যাবিনেট ডিভিশন থেকে সেই প্রচারণার জন্য অনুশাসন দেওয়া হয়েছে। যেমন মাদ্রাসাগুলোতে, এতিমখানাগুলোতে যারা চামড়া সংগ্রহ করে প্রায় বেশি, এবং ব্যক্তি পর্যায়েও যাতে প্রচারণাটা দেয়া হয় যে কোরবানির পশুর চামড়া খুলে নেয়ার পরের 2 ঘন্টার মধ্যে যাতে লবণ দিয়ে সংরক্ষণ করে, তাহলে চামড়ার গুণগত মানটা ভালো থাকে। সেইটার জন্য ইমামদের মাধ্যমে সমস্ত মসজিদে সেই প্রচারটা দেওয়ার জন্য এবং মুসল্লিসহ সবাইকে অনুরোধ করার জন্য সেটা ধর্ম মন্ত্রণালয়ের নেতৃত্বে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। এবং এটার একটা ন্যারেটিভ, যে প্রচারপত্রটা কি হবে, সেটা কন্টেন্টটা রেডি করে আমরা ধর্ম মন্ত্রণালয়ের কাছে আমরা দেব, সেই জন্য একটা ব্যবস্থা নেওয়া হয়েছে। সেই কন্টেন্টটা সামাজিক যোগাযোগ মাধ্যমেও যাবে, এবং এইভাবে প্রচারণার জন্য ইসলামী ফাউন্ডেশন, ধর্ম মন্ত্রণালয়, আরও যারা যারা সংশ্লিষ্ট, তারা জনগণের মধ্যে এটা প্রচার করবে। তো এইভাবে আমরা সমস্ত সিদ্ধান্ত নিয়েছি। আরও অনেকগুলো বিষয় আছে, এই মুহূর্তে আমি সবগুলো রেজলিউশন আমার সামনে এখনও ফাইনাল করা হয়নি বলে বলতে পারি না।